বড় বড় রেস্টুরেন্টগুলোতে আমরা যে খাবারগুলো অনেক দাম দিয়ে অর্ডার করি সেগুলো কিন্তু কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলেই বাসাতেই অনায়াসে তৈরি করে সবাইকে খুশি করতে পারি। বাই দ্য ওয়ে, আমি বর্ণা বলছি, বর্ণা ফুড ফিউশন থেকে। আজ রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখাবো একসাথে এগ ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 3 ধরনের ভেজিটেবল নিয়েছি, বাঁধাকপি এবং 2 ধরনের ক্যাপসিকাম। এখানে গ্রিন এবং অরেঞ্জ কালার নিয়েছি, সাথে নিয়েছি কাঁচামরিচ। আমি প্রথমেই ফ্রাইড রাইস করার জন্য চুলায় প্যান বসিয়ে গরম পানি করে সেখানে কিছুটা জিরা এবং লবণ দিয়ে পানিতে অনেক আগে থেকেই ভিজে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট বাসমতি চাল, সেটা দিয়ে দিলাম। আর কিছুটা ফুটে উঠলে দেখব এটা পুরোটা সিদ্ধ হয়েছে কিনা। আমি 2-3 বার দেখে নেব এটা 80% সিদ্ধ হয়েছে কিনা। 80% সিদ্ধ হলে এটা আমি উঠিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন একটা স্ট্রেনারে আমি এই ভাতগুলো উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়নি, কিছু পরে এটা ঠিক হয়ে যাবে। চুলায় আরেকটা প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে এখানে আমি 3টা ডিম সুন্দর করে ফেটিয়ে নেব। আর এটা এখন আমি ঝুরি করে ভেজে নেব। এতে দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম প্যানে। আর কিছু সময় রাখার পরে এভাবে একটু ভেঙে ভেঙে দিব। এরপর এখানে কিছুটা লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে একটু ভেঙে দিবেন। এই তো হয়ে গেছে, এটা আমি এখন উঠিয়ে নেব। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সবগুলো ডিম উঠিয়ে নিলাম। আবার সামান্য পরিমাণ তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এরপর এখানে 2 টেবিল চামচ রসুন কুচি আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি। এই দুটো দিয়ে অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি গ্রিন কালার ক্যাপসিকাম এবং অরেঞ্জ কালার ক্যাপসিকামটা। যেহেতু এটা সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য অবশ্যই এটা আগে দেওয়ার চেষ্টা করবেন। কিছু সময় পর এটা কালারটা একটু চেঞ্জ হলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এরপর এটাও 1 মিনিট পরিমাণ সময় ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি সে বাঁধাকপিটা। বাঁধাকপি যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এটা দিয়ে মিনিট খানেক আমি ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ ভিনেগার অ্যাড করলাম, সাথে 2 টেবিল চামচ সয়া সস আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এই তো সবগুলো দিয়ে আরও মিনিট খানিক আমি সুন্দর করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েই এখন এখানে আমি ভাতগুলো অ্যাড করছি। দেখতে পাচ্ছেন আমার ভাতটা কিন্তু একদম ঝরঝরে। যদি পানি থেকে ওইভাবে ছেঁকে তোলেন তাহলে কিন্তু ভাতটা এরকমই ঝরঝরে হয়। আর এভাবে করলে এই ভাতটা ভেঙেও যায় না। এই তো শেষে আমি দিয়ে দিলাম ভেজে রাখা সেই ডিমটা। এখানে একটু ইয়েলো কালার কিংবা অরেঞ্জ কালারটা আনার জন্য যদি চান আপনারা, তাহলে এখানে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন। এই তো আমার ফ্রাইড রাইস রেডি। এবার চিলি চিকেনের জন্য মাংসের স্লাইসটা আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এরকম করে একটু বাঁকা করে পাতলা করে কেটে নেবেন। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা, সামান্য লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ, কালো গোলমরিচ গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর সাথে একটা ডিম। সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটা এখন আমি সুন্দর করে মিক্স করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এটা আমি সুন্দর করে কোট করে নিব। এখন হয়তো দেখতে মনে হবে যে এটা একটু নরম হয়েছে বা এটা গায়ে গায়ে থাকছে না। যখন এটা আমরা ভেজে নিব তখন খুব সুন্দর একটা কোট তৈরি হবে, আর সেটা কিন্তু একদম মুচমুচে। তাহলে এটা ম্যারিনেট করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে 10 মিনিটে চুলায় একটা প্যান বসিয়ে হাই হিটেই গরমটা করে নিয়েছি, কারণ এটা কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না। এই তো
অবশ্যই চিকেনগুলো দিয়ে নাড়ানোর দরকার নেই, পারলে এভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, আর কিছু সময় পর এভাবে আপনারা উল্টে পাল্টে দিতে পারেন, তখন আর কোনো সমস্যা নেই। কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলোর গায়ে কিন্তু কোট হয়ে গেছে, কোনোটাই কিন্তু ফাঁকা নেই। এই তো 3 থেকে 4 মিনিট আমি সুন্দর করে হাই ফ্লেমে রেখে চুলা ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর ভিতরটা কিন্তু একদম সফট ছিল। তো আমি চিকেনগুলো এভাবে ভেজে নেব। আর কথার ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে কিন্তু বেকিং আইটেম সহ নানা ধরনের রেসিপি রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আমি ওই ফ্রাই প্যানে আর কিছুটা তেল দিয়ে 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা ভেজে নেব। অবশ্যই ফ্রাইড রাইসের মতো কিন্তু এটা ব্রাউন করা যাবে না। সামান্য ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ গুঁড়া মরিচ আর 1 টেবিল চামচ ভিনেগার, এই দুইটা দিয়ে আবার হালকা হাতে কিছুটা ভেজে নিচ্ছি। একটুখানি ভেজে নিয়ে এখানে অ্যাড করছি আমি কিউব করে কেটে রাখা অরেঞ্জ ক্যাপসিকাম, সাথে পেঁয়াজ কুচি আর সেই গ্রিন কালারের ক্যাপসিকামটা, এই 3টা দিয়ে সুন্দর করে 1 মিনিট সময় ভেজে নিব। অবশ্যই এটা ওভারকুক কিন্তু করা যাবে না, ওভারকুক করলে খেতেও ভালো লাগবে না, আর এর কালারটাও কিন্তু ঠিক থাকবে না। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, সাথে 1/2 টেবিল চামচ গোলমরিচ, লবণ আর কিছুটা চিনি। এটা অবশ্যই অপশনাল আর নিজের পছন্দ অনুযায়ী। এই তো আমার কিন্তু এটা ভিজানো হয়ে গেছে অলমোস্ট, আর বেশি সময় কিন্তু এটা আমি ভাজবো না। আর সাথে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা চিকেনগুলো। এবারে সবগুলো একসঙ্গে আমি কিছু সময় ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও কিন্তু সার্ভ করতে পারেন। আর কেউ কেউ একটু রসালো খেতে চায়, আর আমিও চাচ্ছি একটু গ্রেভি হোক, এই জন্য কিছু পানি অ্যাড করেছি। এটা ফুটিয়ে নিব। আর এই গ্রেভিটা আর একটু ঘন করার জন্য এখানে কিছু পরে কর্নফ্লাওয়ার অ্যাড করব। এই তো যখন ফুটে এসেছে তখন আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমি পানিতে গুলে রেখেছিলাম, আগেই পুরোটা দিয়ে দিবেন না, দেখবেন আপনার গ্রেভিটা কেমন হয়েছে আর কতটা হয়েছে তার উপরে নির্ভর করে পুরোটা ঢেলে দিতে পারেন। আমার 2 টেবিল চামচই লেগেছে। এই তো প্রায় হয়ে গেছে। এটা আর কিন্তু বেশি জাল করে নেওয়া যাবে না, তখন বেশি থিক হয়ে যাবে। এভাবে আমি রেখে নামিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন আমার চিলি চিকেনটা কেমন হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ দারুণ দেখাচ্ছে, খেতেও অনেক ইয়ামি ছিল। এখন আমি এগ ফ্রাইডের সঙ্গে এটা পরিবেশন করছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আর খেতেও খুব মজার ছিল। আপনারা চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন। আল্লাহ হাফিজ।